কি অদ্ভুত, তাই না? ছোট্টবেলায় চাই বড় হতে, আর বড় হয়ে গেলে চাই ছোট্ট হতে। ছোট্টবেলাটাই বোধহয় ভালো ছিল। একটা রুটিন ছিল। সকালে ওঠো, উঠে দুটো খেয়ে পড়তে যাও, পড়ে এসে কোনো রকমে খাওয়া দাওয়া করে স্কুল, আর স্কুল থেকে বাড়ি এসে আবার কিছু খেয়ে খেলতে বেরিয়ে যাওয়া। সন্ধ্যাবেলায় পড়তে বসা, আর সারাদিন এত রুটিন মাফিক কাজের জন্য টায়ার্ড হয়ে একটা নিশ্চিন্তে ঘুম, তাই না? আস্তে আস্তে যত বড় হয়েছি তত ভালো থাকাটা কমে গেছে। তোমার বা আমার বলে প্রবলেমটা না, আমাদের সকলেরই এই প্রবলেমটা প্রায় হতে থাকে। আমরা ছোট্টবেলাটাকে মিস করতে থাকি, কিন্তু কেন? ছোট্টবেলাটাকে আমরা আসলে কেন মিস করি? কারণ আমরা ছোট্টবেলাটাকে খুব ভালোবাসি, এটাই কি? নাকি ছোট্টবেলায় আমরা ভালো থাকতাম তাই ছোট্টবেলাটাকে ভালোবাসি? কি মনে হয়? যখন ছোট্ট ছিলে তখন স্কুল যেতে, পড়াশুনো করতে, রুটিন মাফিক কাজ করতে, বাড়ি ফিরে কিছু চিন্তা ভাবনা না করি আবার পরের দিনে স্কুলের চিন্তা করতে। খুব সুন্দর জীবন ছিল। আরও যখন ছোট্ট ছিলে তখন কার্টুন দেখতে, চকলেট খেতে, খেলনা কেনার জন্য বায়না করতে। অথচ এখন যে ছেলেটা খেলনা ভেঙে যাওয়ার জন্য কান্না করতো, যে মেয়েটা একটা খেলনা ভেঙে যাওয়ার জন্য কাঁদতো, তাদের জীবনটাই হয়তো এখন ভেঙে গেছে, মনটা দুমড়ে মুচড়ে ভেঙে গেছে। কিন্তু এখন আর কাঁদতে পারি না, এখন আর কাঁদতে পারো না, এখন চিৎকার করে বলতে পারো না ভেঙে গেছে, ভেঙে গেছি। আগে হয়তো সান্ত্বনা দেওয়ার জন্য কিছু একটা মিলে যেত ঠিকই, এখন আর সেটাও মেলে না। বুকে চেপে রাখতে হয় সেই কান্নাগুলো। সময়ের সঙ্গে সঙ্গে বড় হয়ে উঠেছ, দায়িত্ব বেড়েছে, তাই ছোট্টবেলার সেই কাণ্ড কারখানাগুলো হয়তো আর করা হয়ে ওঠে না। সময়ের সঙ্গে সবকিছুই বদলে যায়, একটা কথা আছে না? কিন্তু সেই ছোট্টবেলাটার সাথে এত তাড়াতাড়ি বড় হয়ে যাবো এটা ভাবে উঠতে যেমন পারিনি, সেরকম হঠাৎ এতটা ভালো থাকা কমে যাবে, এতটা দায়িত্ব পড়ে যাবে, এতটা চাপ বেড়ে যাবে, এতটা প্রেশার বেড়ে যাবে, এটাও হয়তো ভেবে ওঠা হয়নি এতটা তাড়াতাড়ি। দেখো, আমাদের জীবনে অনেক ভুল করে থাকি, ভুলের জন্যই আমাদের ভালো থাকাগুলো কমে যায়। আমরা যত বড় হয়ে যাই তত ভালো থাকা আস্তে আস্তে কমে যায়। যত বড় হয়েছ তত ভালো থাকাটা কমেছে। আমি একটা কাগজে যদি দাগ টানি, একটা দাগ, এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় দাগটা কোথায় টানা হয়েছে, কাগজে কাগজে কটা দাগ টানা হয়েছে, কি দাগ টানা হয়েছে যদি প্রশ্ন করি, তুমি হয়তো উত্তর দেবে ওই তো কাগজে একটা দাগ। কিন্তু এই দাগটার পাশে যদি আর একটা দাগ টানি, তখন উত্তর কি দেবে? তখন উত্তর দেবে বড় দাগ, ছোট দাগ। কোন দাগটার কথা বলছো, বড় দাগটা নাকি ছোট দাগটা? তুলনা, আমরা যত বড় হয়েছি আমাদের তুলনা বেড়েছে, আমাদের একটার পর একটা তুলনা বেড়ে গেছে। কখনো প্যারেন্টসদের সাথে, কখনো ফ্রেন্ডদের সাথে, কখনো মার্কসের সাথে, কখনো কখনো আবার চাহিদা বেড়েছে। আইফোন নেই, ওর আছে, ওর স্মার্ট ওয়াচ আছে, আমার কোনো ওয়াচ নেই, ওর গাড়ি আছে, ওর ক্যামেরা আছে, ওর ডিএসএলআর আছে, ওর বাবার টাকা আছে, আমার নেই। ছোটবেলায় যখন বাড়িতে কেউ নিউজ দেখতো কিংবা মুভি চালিয়ে দিত, হুট করে গিয়ে তুমি রাগ দেখিয়ে রিমোটটা কেড়ে নিতে, কার্টুন দেখতে হবে। কেউ তোমার প্রিয় খাবারটা যদি তোমার থেকে বেশি খায়, তুমি সেদিকে তাকিয়ে থাকতে কিংবা কেড়ে নেওয়ার চিন্তা ভাবনা করতে। সেটা বাবা মা হলো। তখন তুমি নিজেকে ভালোবাসতে, তুমি এটা ভাবতে না কার কি খারাপ লাগবে, কে নিউজ দেখতে পাবে না, কে মুভি দেখতে পাবে না, এটা তোমার কাছে ম্যাটার করতো না। তোমার প্রিয় খাবারটা তোমার চাই মানে চাই। অতএব নিজে ভালো থাকাটাই ভাবতে।
কিন্তু এখন যখন দায়িত্ব বেড়ে গেছে, যদি সবার কথা না ভেবে এখনো নিজের কথাটা ভাবো, নিজেই নিজের কাছে স্বার্থপর হয়ে ওঠো, তাই তো? তার জন্য নিজের কথাটাও আর ভাবা হয়ে ওঠে না, ভালো থাকা কমেছে, চাহিদার জন্য ভালো থাকা কমেছে, দায়িত্ববোধের জন্য ভালো থাকা কমেছে। তার থেকেও যেটার জন্য কমেছে সেটা হচ্ছে অন্যের চোখে নিজেকে দেখা। তোমার গার্লফ্রেন্ড তোমাকে অ্যাকসেপ্ট করেনি, তোমার বেস্ট ফ্রেন্ড তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, তোমার পেরেন্টস তোমাকে এমন কিছু বলেছে যার জন্য হার্ট হয়েছ। সব কিছুই আজকাল তুমি অন্যের চোখে নিজেকে জাজ করছো, অন্যের চোখের মাধ্যমে নিজেকে দেখছো। সব কিছু মিলিয়ে মিশিয়ে এই একটি মাত্রই ভুল, সেটা অন্যের চোখে নিজেকে দেখা। এটা বন্ধ করো। অন্যের চোখে যতবার তুমি নিজেকে দেখবে ততবার তোমার নিজেকে ছোট মনে হবে, কারণ ওটা তুমি নয়। তুমি তোমাকে নিজেকে যতই বড় মনে করো, কিন্তু তাদের চোখে তুমি বারংবার ছোট, কারণ তাদের চোখে তুমি ওরকম, তুমি নয়। তাই অন্যের চোখে দেখা বন্ধ করো, অন্যের কথায় নাচা বন্ধ করো, অন্যরা কি করছে তা দেখা বন্ধ করো। তারা খারাপ বললে মেনে নাও, প্রশ্ন করো না। এটা জেনে রাখো, তারা খারাপ বলছে মানে খারাপ নয়। ইউ আর এ স্পেশাল। ভগবান তোমাকে এমন কিছু কাজের জন্য বানিয়েছে, স্পেশাল কিছু, তোমারও নির্দিষ্ট কোনো একটা কাজ রয়েছে পৃথিবীতে যার জন্য তুমি জন্ম নিয়েছ। নিজেকে ভালো থাকার রাস্তায় নিয়ে চলো। নিজেকে কিভাবে ভালো থাকবে, হ্যাপি থাকবে সেটার চিন্তা ভাবনা করো। সেই মানুষটাই তো, যে মানুষটা ছোট্টবেলায় ভালো থাকতো, সেই মানুষটাই তো তুমি আজও। তবে কেন ভালো থাকো না? ভালো নেই বলেই তো ভিডিওটা দেখছো, হয়তো শুনছো, হয়তো এখনো কথাগুলো। কেন নেই ভালো? ভালো থাকার জন্যই তো বেঁচে থাকা। তুমি তো স্পেশাল, এটা নিজেকে বোঝাও। যদি কাউকে না বলতে হয়, অনিচ্ছাকৃতভাবে যদি তার মতামত মেনে নিতে হয়, তাহলে মুখের ওপর না বলে দাও। জোর করে কোনো কিছু হয় না। যেটা ভালো লাগবে না সেটা করো না। অ্যাটলিস্ট নিজেকে হ্যাপি রাখো, নিজেকে খুশি রাখার চেষ্টা করো। অন্যের চোখে দেখা নিজেকে বন্ধ করো। নিজের যেটা ভালো বুঝবে সেটা করো। তার মানে আমি এই বলছি না যে সমাজ থেকে তুমি আলাদা হয়ে যাও। আমি বলছি সমাজের কাছ থেকে তুমি অ্যাডভাইস নাও। অ্যাডভাইস ছাড়া একাকীভাবে যাওয়া যায় না, একাকীভাবে জীবন কাটানো যায় না। তুমি সবার কাছ থেকে অ্যাডভাইস নাও, শোনো, কিন্তু কোনটা তোমার ভালো কোনটা তোমার খারাপ সেটা নিজেকে বুঝতে শেখো। নিজের জন্য কোনটা ভালো হবে সেটাকে বাঁচতে শেখো। এটাই বক্তব্য। তাই অন্যের চোখে নিজেকে দেখা বন্ধ করো, নিজের জন্য কিছু করো, নিজেকে ভালো রাখার চেষ্টা করো। হয়তো ছোট্টবেলাটাকে ফিরে পাবে না আর কখনো, ছোটবেলাটাকে ফিরে পাওয়া আর কখনো সম্ভব নয়, কিন্তু ভালো থাকাটা যেতেই পারে। তখনকার মতো একটু হলেও সেটার চেষ্টা করো। পারবে তো? হবে তো? তো চেষ্টা করো। একদিনে তো সব কিছু হয় না, আস্তে 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 চেষ্টা করো, হয়ে যাবে। নিজের জন্যই তো করছো। তো আমি ছিলাম পবিত্র তোমাদের সঙ্গে এতক্ষণ। আর ভালো লাগলে, চ্যানেলের সাথে যুক্ত হতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো। তোমার মতামতের জন্য তো কমেন্ট বক্স রয়েছেই। দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওয়, যদি সাবস্ক্রাইব করে রাখো তো। ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওতে যা বললাম, নিজের খেয়ালটা নিজে রেখো।